শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি তরমুজের সাদা অংশ করিয়া যতন। তরমুজটা যে কিনে এনেছিল, তরমুজটা বেশিরভাগটাই সাদা সাদাটে। আজকে এই তরমুজের সাদা পার্টটা দিয়েই একটা নতুন রেসিপি করে দেখাবো আপনাদেরকে। তরমুজের নিচের আস্তরণটা সবুজ রঙের ফেলে দিয়েছি। তরমুজের সাদা অংশটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরমুজের সাদা অংশটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। 4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এগুলোকেও ওই রকম একই ছোট ছোট করে কেটে নেব। আলুগুলোকেও আমি একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। তরমুজের সাদা অংশটা ছোট ছোট করে কেটে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ মতন সাদা সর্ষে এবং 1/2 চামচ কালো সর্ষে আর কিছুটা কুমড়োর বীজ। সব কিছুকে মিক্সিতে ভালো করে বেটে নেব। কড়াইয়ে 3 পলা মতন সর্ষে তেল দিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে নিচ্ছি, কুচি করে নিচ্ছি। একসাথে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে তরমুজের সাদা অংশটা। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে নিচ্ছি। ঢেকে নিলাম। প্রেসার কুকারে সিটি দিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। প্রেসার কুকারে সেদ্ধ করার সময় 1 ফোঁটাও জল দেবেন না। দেখুন কত সুন্দরভাবে কতটা জল বেরিয়েছে। প্রেসার কুকার থেকে সবটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম হয়েছে। একটা সুন্দর কালার আনার জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধ করে রাখা তরমুজগুলো এবারে দিয়ে নিচ্ছি। আলুগুলো খুব বেশি সেদ্ধ হয়নি, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি তরমুজের সেদ্ধ করা অংশটা দিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবারে বেটে রাখা মশলাটা, তার মধ্যে 1 চামচ করে নারকেল কোড়া দিয়ে নিয়েছি। সবটা দিয়ে নিলাম। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিক্সির বাটিটা ধুয়ে প্রেসার কুকার থেকে ডিমোল্ড করে নেওয়ার পরে যে জলটা ছিল, সেই জলটাকেই ভালোভাবে ধুয়ে নিয়ে মিক্সির বাটিতে নিয়েছি, দিয়ে নিলাম। মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি, দিয়ে নিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একদম কম আছে, আবার ঢাকনা দিয়ে 3 মিনিটের মতন ঢেকে রাখলাম। 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম দেখতে হয়েছে। ফাইনালি একবার সব কিছুকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন এটা একদমই জলা সবজি, সেটা একদমই টানিয়ে নিয়ে তরকারিটাকে বানিয়েছি, একটুও কিন্তু জল নেই। ঠিক এইরকমভাবেই বানাতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর জলসা রয়ে গেলে খেতে খারাপ লাগবে, তাই জন্য পুরোটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। এই তরমুজটা বিশেষত একদমই লাল ছিল না, ভেতরটা বেশিরভাগটাই সাদাটে ছিল, তাই একদম নিচের সবুজ রঙের আস্তরণটাকে কেটে নিয়ে পুরোটারই তরকারি বানিয়ে ফেলেছি। ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। তাহলে বাড়িতে এবার তরমুজ আসলে
নিচে সাদা অংশটা কিন্তু ফেলে না দিয়ে এরকমভাবে রান্না করে পরিবেশন করবেন। কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে। নিজেও খেয়ে সত্যি ভীষণ ভালো লেগেছে। ছোট পিসি অনেকদিন ধরেই বলছে তার বাড়ির লোকেরা নাকি এটাকে গ্রেট করে খেতে চায়, তাই সে এরকমভাবে বানিয়ে দিয়েছিল। তার কথা শুনে এরকমভাবে আমরা নিজেরাও ট্রাই করে বানিয়ে দেখলাম, ভীষণ ভালো হয়েছে খেতে। বেঁচে থাকতে গেলে আমাদের সুষম খাদ্য খেতেই হবে, তাই যোগান দিতে আজ এই নিবেদন আপনাদের কাছে।